তুমি মাকে বারণ করো না, মা আমাকে মারুক, আরো মারুক, যত ইচ্ছে তত মারুক, মারতে মারতে একদম মেরে ফেলুক, তাহলে মা আরো জ্বালা জুড়বে, আমারও জ্বালা জুড়বে। এই বৌদিতে কিচ্ছু অন্যায় করেনি। এই এত রং মেখে তুই কচি সাজতে গেছিলি না? হ্যাঁ, কি ভেবেছিলি খুব কচি দেখাচ্ছে তোকে, আর তাই দেখে ছেলের বাড়ির লোক ছেলে তোকে একেবারে মাথায় তুলে নাচবে। হ্যাঁ, কেমন মুখে লাথি মেরে চলে গেল দেখলি না? ছি, 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 ছি। আমি হাত জোর করছি বৌদি, হাত জোর করছি, তোমার মেয়ের বিয়ের সম্বন্ধ আমি আর দেখতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। আর একথা আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এই তোমার এই মেয়ের বিয়ের জন্য বিয়ে হোক বা না হোক, আমার মেয়ের বিয়ের চেষ্টা যে বন্ধ হয়ে যাবে তা কিন্তু না, এই জেনে রেখে দিও। তা কেন ভাই ঠাকুর, তোমার মেয়ের বিয়ের সম্বন্ধ তুমি দেখো, এই মুখপুরীর জন্য তোমার মেয়ের বিয়ে কেন আটকাবে? তো তোমার গলার কাঁটা, ওকে না মেরে তো মরবে না। এই যদি অন্য মেয়ে হতো, দেখতে পরের দিন গলায় দড়ি দিয়ে ঝুলছে, কিন্তু তেমন মেয়ে নয়, লজ্জা শরম বলে তো কিছু নেই। দেখবে সকালে তোমার সামনে হাঁটবে, চলবে, গিলবে। দিদি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, নিজের মেয়েটাকে এমন করে কি বলে? মা হয়ে মেয়ের মরণ কামনা করছো, ভুলে গেছো না? এরই মধ্যে ভুলে গেলে দিদি, তোমার হাফের ধাত, হাওয়া বদলের সময় বিছানা থেকে নড়ার ক্ষমতা থাকে না তোমার। তখন কে তোমাকে সেবা যত্ন করে ভালো করে তুলে শুনি? কে? আর এইবার তো আমি ছুটিকে ছাড়বো না। কি রে ছুটি, কি ব্যাপার? তুই না কাকনকে সাজিয়েছিলি? এটা কি 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 সাজিয়েছিস তুই ওকে? এই আমি তোকে বলেছিলাম তোকে ভালো করে সাজিয়ে দে, এই বলেছিলাম। আমি তো এভাবে, ছুটি আমাকে সাজায়নি কাকিমণি। তাহলে কি সাজিয়েছে? ছুটি আমাকে ভালো করেই সাজিয়েছিল, আমি নিজেই এইভাবে সেজেছি। কেন? ভেবেছিলাম অত হালকা সাজিয়েছে তো, তার যদি পছন্দ না হয়, তাই আমি তার উপর আবার আমি নিজেই যতটা রং ছিল সবটা মুখে মেখে চলে এলি ওদের সামনে। নির্লজ্জ ভাইয়া মেয়ে কোথাকার, এতটুকু লজ্জা বলতে কিছু নেই। ছি 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 ছি, কত জন্মে দেখিনি আমি এমন নির্লজ্জ মেয়ে। সত্যি বৌদি, আচ্ছা মেয়ের জন্ম দিয়েছিল তোমরা, আচ্ছা মেয়ের। ধন্যি তোমাদের, ধন্যি, ঘুরে ঘুরে নমস্কার। দেখি রে মা, মেয়েটার সঙ্গে সবাই এমন শুরু করেছে যেন মেয়েটা মরলে সবাই শান্তি পায়। দেখি একটু ওষুধ লাগিয়ে দি। আমার ব্যথা লাগেনি কাকিমণি। ব্যথা লাগেনি কি বলছিস? একটু থেতলে গেছে, রক্ত বেরোচ্ছে। দেখি বেরোক, রক্ত বেরোক, তা না হলে আজকের এই দিনটার কথা মনে রাখবো কি করে কাকিমণি? সহ্য হয় না রে বসুমতী, সহ্য হয় না। নিজের জীবনের ওপর সব রাগ গিয়ে পড়ে এই মেয়েটার ওপর। আমি জানি আমি অন্যায় করছি, তবুও নিজেকে সংযত করতে পারি না। আমি জানি অন্যায় করছি, তোর দাদার ওপর রাগ
নিজের জীবনের ওপর রাগ সব শত্রু এই মেয়েটার ওপরে। এই চড়াই পাহাড়টা পেরোবো কি করে? পাহাড়টা পার হলে ওপারে কি আছে তাও তো জানি না। পাহাড়ের ওপারে যদি খাদ থাকে, সেই জন্যই কি ওরা বলছিল? এখন ফেরারও তো কোনো উপায় নেই, আবার সন্ধ্যাও হয়ে আসছে। এখানেই বা থাকবো কি করে? কি করব এখন? একটু যাওয়ার চেষ্টা করি। কাকন, শুতে যাবি না মা? তখন কি খুব বেশি লেগেছিল? আমার জন্য তোমাকে আর ভাবতে হবে না মা, আর আমার জন্য তোমাকে জ্বলতে হবে না। আমি যদি তোমাকে এত কষ্ট দিয়ে থাকি, তাহলে আমার থাকার কি দরকার মা? বিয়ে না হওয়া যে এত বড় অপরাধ, তা তো আমি আগে কখনো বুঝিনি মা। কাকন, কাকন, কাকন রে, কাকন সাড়া দিবি না? বলো মা। দুধ বিস্কুটটা খেয়ে নে মা, দুধটা ঠান্ডা হয়ে যাবে, নাহলে সারা রাত তো পেটে কিছু পড়বে না। খেয়ে নে। দাও। কাকন, কত জ্বালায় জ্বলে যে তোর সাথে এরকম ব্যবহার করি, তা তো তুই বুঝিস মা। তোর কাকামণির গঞ্জনা আর গা জ্বালানো কথা আমি যা সহ্য করতে পারছি না রে মা। আর যদি তোর বাবা থাকতো, তাহলে কি তোর এই হাল হতো? তোকে নিয়ে কত স্বপ্ন ছিল, এই বানাবো সেই বানাবো, কোথা থেকে কি হয়ে গেল। তুইও কলেজে গেলি, আর তোর বাবাও। অনেক রাত হয়েছে মা, তুমি এবার ঘুমোতে যাও। তখন কি তোর খুব লেগেছিল মা? না মা, লাগেনি।